হ্যালো বন্ধুরা, ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চানা পনিরের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ। রুটি, পরোটা, নানের সাথে যেমনই খেতে সুন্দর লাগে, তেমনি আবার জিরা রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমি এখানে পনিরগুলো এখানে কাবলি ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভালো করে ধুয়ে একটা প্রেসারের মধ্যে আমি কাবলি ছোলাগুলো দিয়ে দেব সেদ্ধর জন্য। আর এখানে আমি দিয়ে দেব একটা স্টার আর লবঙ্গ, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু লবণ দিয়ে। আর এখানে 2 গ্লাসের মতো আমি জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। তোমরা কেউ যদি চাও এর মধ্যে আলু দিতে, তাহলেও একটা আলু ছাড়িয়ে এই সময় দিয়ে দিতে পারো সেদ্ধর জন্য। দিয়ে আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি দিয়ে দেব। তো পাশে কাবলি ছোলাগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। তো দেখো, এখানে নিয়েছি কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে আমি দিয়ে এবার মিক্সির মধ্যে সবগুলো দিয়ে চানা মশলার জন্য আমি এখানে রেডি করে নেব মশলাটা। চারমগজ, কাজু, কিশমিশ সব কিছু উপকরণগুলো আমি দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে লঙ্কা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো। আমি এখানে 2টো দিয়েছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো। তো দেখো, আমি কত সুন্দরভাবে এইরকম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইরকম মিহি পেস্টটা বানিয়ে নিতে হবে। এদিকে ছোলাগুলোও দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। ছোলাগুলোও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে সেদ্ধটা হবে। গোটা গোটা থাকবে, অথচ একদম ভেতর পর্যন্ত খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পনিরগুলোকেও খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে আমি পনিরগুলো সব ভেজে নেব। তো খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, আমি খুব লাল লাল করছি না, ঠিক এইভাবে ভেজে তুলে নেব পনিরগুলো। পনিরগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব একটু গরম মশলা, গোটা গরম মশলা, আর দেব একটা তেজপাতা। দিয়ে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়েও একটু মিষ্টিটা ধুয়ে আমি ওই জলটাও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো করে একটু মশলাটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে, একটু কাজু আছে তো লেগে যাবে কড়াইতে, তার জন্য একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে অনবরত। আর এখানে আমি টমেটো ইউজ করছি না, আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটোও ইউজ করতে পারো। টমেটোর সসটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো, আমার মশলার গা থেকে তেল ছাড়তে বেরিয়ে এসেছে। তো দেখো, দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে সুন্দর। এই পর্যায়ে এবারে দিয়ে দেব আমি সব কাবলি ছোলাগুলোও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কাবলি ছোলার সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর লাগে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কাবলি ছোলার সাথে। আমি খুব ভালো করে দেখো মশলাটা একদম কষিয়ে নিয়েছি। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। খুব বেশি দেব না, সামান্য পরিমাণে একটু জল দেব। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব সব কাবলি ছোলাগুলো। ভাজা পনিরগুলো ওই কাবলি ছোলার সাথে আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে ফুটিয়ে নেব।
এখানে আমার গ্রেভিটা মনে হচ্ছে যেন খুব বেশি, কিন্তু এটা খুব বেশি মনে হবে না, কারণ কাবলি ছোলা আছে তো। সরি, কাবলি ছোলা না, এখানে কাজু আছে। এর গ্রেভিটা অনেকটা টেনে নিবে, একটু ঠান্ডা হয়ে গেলেই অনেকটা টেনে নিবে। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ওর উপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে আমি এবারে চানা পনির মশলা পুরো রেডি। এবারে আমি এটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এবারে নামিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তো কালারটাও সুন্দর এসে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে নিলে খেতে কিন্তু খুবই অসাধারণ এবং বিয়েবাড়ির স্টাইলের মতনই একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই চানা পনির মশলা খেতেও যেমনি আর দেখতেও রান্নাটাও কিন্তু সুন্দর হয়। তো অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে রান্নাটা করলে খেতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতনই লাগে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এবং সাবস্ক্রাইবও করে দিও। আবার নিত্য নতুন এই রকম রেসিপি পেতে আমার সাথে থাকো। তো আবারও আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।